একটি গাছ মায়ের নামে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন, প্রত্যেককে একটা করে চারা গাছ রোপণ করতে হবে। আমরা মাকে যেমন শ্রদ্ধা করি, মাকে যেমন ভালোবাসি, সেই ভালোবাসা দিয়ে সবুজায়নে নেই বিধায়কের সুপারিশের বাধা। শান্তিপুরে উল্টো রথের দিনে অনন্য দৃষ্টান্ত স্থাপন দাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নামে একটি গাছ আহ্বানের পর সারা দেশ জুড়েই এবার বনসৃজন এক নতুন মাত্রা পেয়েছে। কিন্তু সেই আবহকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিলেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। বৃক্ষরোপণের কাজকে আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনীতির ঊর্ধ্বে রেখে সম্পূর্ণ উন্মুক্ত করার এক আন্তরিক অনুপ্রেরণাদায়ক বার্তা দিলেন তিনি। আজ উল্টো রথের দিন শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দিরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ এবং ইকো ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এক সবুজায়ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অতীত বর্তমানের ব্যবধান স্পষ্ট করে জানান, বিগত সরকারগুলির আমলে ক্লাব, বারোয়ারি কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন দপ্তর থেকে চারাগাছ পেতে গেলে বিধায়কের অনুমোদন বা সুপারিশপত্রের প্রয়োজন হতো। শুধু তাই নয়, পাওয়ার ক্ষেত্রেও ছিল নির্দিষ্ট সংখ্যার কড়া সীমারেখা। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই সীমারেখা অনেকটাই শিথিল হয়েছে। ভালো কাজের জন্য গাছ পাওয়ার ক্ষেত্রে বাঁধা ধরা সংখ্যার আর বাঁধা নেই। যদি চারাগাছ রোপণের সঠিক জায়গা এবং সেটিকে বড় করে তোলার পরিকাঠামো থাকে, তবে সংস্থার চাহিদা অনুযায়ী গাছ দেবে বন দপ্তর। কাজের মূল্যায়নে বিশেষ পুরস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। বিধায়ক জানান, যত্নশীলদের উৎসাহ প্রদান, চারাগাছ এনে যারা সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলবে, আগামী দিনে তাদের বিধায়কের তরফ থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আগেও তো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালটমেন্ট হতো, বন দপ্তর থেকে বিধায়করা পেতেন, গাছ লাগাতেন। এখন কি নিয়মে আছে? এটা হচ্ছে আমাকে বলে, আমি বন দপ্তরকে বলি, ওরা বিভিন্ন সময় যখন যা বলি সেই অনুযায়ী সে তারা গাছ দিয়ে। এখন বিভিন্ন জায়গায় চলছে, তো সঠিক সংখ্যাটা আমি আপনাকে দিতে পারছি না। মোট কত কী হলো দুদিন বাদেই আমি দিই। তবুও তো একটা বিধায়কের কাছে একটা লেটার লাগে, যে অনুমতি। সে তো লাগে, আমরা বলে দিয়েছি, দপ্তরকে বলা আছে যে যারাই আমার এখান থেকে যাবেন তাদেরকে গাছ দিয়ে দেবে। মানে সকলেরই অনুমতি, 100 হোক 200 হোক এরকম সকলকে যে যেরকম গাছ লাগাতে পারবে সেই অনুযায়ী তাকে দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে ফলের গাছ, এবার ফলের গাছটা একটু অন্যভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, কিন্তু দেওয়া চলছে। এতে কি মনে করছেন, মানে আরও পরিমাণে মানুষ যেতে পারবেন? মানে এই বিধায়কের কাছে আশা দেখা গেল, বেশ আশা জেগেছে। সব থেকে বড় বিষয়, তুমি যে গাছটা লাগাচ্ছ তোমার মায়ের এই ব্যাপারটাতে বাচ্চাদের মধ্যে খুব ভালো সাড়া জেগেছে। সকলেও, শুধু বাচ্চাদের সকলেও সাড়া জেগেছে। এটা তো প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মূল বিষয় ছিল যে মায়ের নামে একটা গাছ, ওইভাবে তাকে পালন করো এবং দেখবেন আগামী 5 বছরের মধ্যে দেখবেন যে গাছের অনেক 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 বেড়ে গেছে। আচ্ছা, গাছ লাগানোর পরে বড় করে তোলার পর দেখা গেল এই বাচ্চারা, স্টুডেন্টরা যারা, তারা দেখা গেল 2 বছর বা 3 বছর বাদে দেখাতে পারছে বা 5 বছর বাদে দেখাতে পারছে, তখনও দেখা গেল তাদেরকে উৎসাহিত করার জন্য একটা স্কুল থেকেই হোক, আপনার তরফ থেকে হোক, কোনো একটা যদি পুরস্কারের ব্যবস্থা থাকে। অবশ্যই থাকবে এবং সময় অনুযায়ী চলবে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানা